আসসালামু আলাইকুম। দেখতে, দেখতে চলে এলো আমাদের জন্য অত্যন্ত বরকতময় পবিত্র রমজান মাস। আজকের ভিডিওতে আমরা জানব উচ্চ রক্তচাপ থাকলে রমজান মাসে কিভাবে নিজের স্বাস্থ্যের যত্ন নেবেন। রোজা আমাদের শরীরের জন্য নানাভাবে উপকারী। রোজা আমাদের জন্য আত্মিক প্রশান্তি এনে দেয়। এটি শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে, মানসিক স্বাস্থ্যের উপর ইতিবাচক প্রভাব ফেলে, ওজন নিয়ন্ত্রণ রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। পাশাপাশি রোজা রক্তের শর্করা ও ক্ষতিকর চর্বি কমাতেও সহায়ক। গবেষণায় দেখা গেছে রোজার সময় স্বাভাবিকভাবেই রক্তচাপ অন্যান্য সময়ের তুলনায় প্রায় 5 থেকে 6 মিলিমিটার পারদ পর্যন্ত কমে যেতে পারে, যা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা রাখে। আপনার জন্য প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো রোজা শুরু করার আগেই চিকিৎসকের পরামর্শ নেওয়া। আপনার শারীরিক অবস্থা অনুযায়ী রোজা রাখা নিরাপদ কিনা, ঔষধের সময়সূচি কিভাবে পরিবর্তন করতে হবে, এই বিষয়গুলো অবশ্যই জেনে নিন। সাধারণত চিকিৎসকরা ইফতার ও সেহরির সময়ের সঙ্গে সমন্বয় করে ঔষধের সময় নির্ধারণ বা প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করে দেন। খাবারের ক্ষেত্রে বিশেষভাবে সতর্ক থাকুন। ইফতারে ভাজা পোড়া, অতিরিক্ত তেল ও লবণযুক্ত খাবার এড়িয়ে চলুন। ফলমূল ও তাজা খাবার রাখার চেষ্টা করুন। খাবারে বাড়তি লবণ একেবারেই গ্রহণ করবেন না, কারণ লবণ রক্তচাপ বাড়িয়ে দেয়। ইফতারে পর্যাপ্ত পরিমাণ তরল পান করুন, যাতে শরীরের পানিশূন্যতা না হয়। সেহরিতে আঁশযুক্ত খাবার যেমন লাল চালের ভাত, সবজি ও পরিমিত আমিষ রাখুন, যা দীর্ঘ সময় শরীরে শক্তি যোগাবে। রমজান মাসে পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা খুবই জরুরি। দিনের বেলায় অতিরিক্ত পরিশ্রম এড়িয়ে চলুন এবং ইফতারের পর হালকা হাঁটাহাঁটি করার অভ্যাস গড়ে তুলুন। সবশেষে নিয়মিত রক্তচাপ পরীক্ষা করুন। রোজা রাখা অবস্থায় যদি তীব্র মাথা ব্যথা, বুক ধড়ফড় করা, মাথা ঘোরা বা অতিরিক্ত দুর্বলতা অনুভূত হয়, তবে দেরি না করে রোজা ভেঙে ফেলুন এবং দ্রুততম সময়ে চিকিৎসকের পরামর্শ নিন। কোনো অবস্থাতেই চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ বন্ধ করা বা ওষুধের সময় পরিবর্তন করা যাবে না। এছাড়া যদি উচ্চ রক্তচাপের পাশাপাশি অন্যান্য হৃদরোগ, কিডনির সমস্যা বা অন্য কোনো জটিল রোগ থাকে, তাহলে রোজা রাখা, খাদ্যাভ্যাস ও ঔষধ ব্যবস্থাপনা সবকিছুই অবশ্যই চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী করতে হবে। নিয়ম মেনে চলুন, সুস্থ থাকুন। আপনাদের সবার জন্য একটি সুস্থ ও নিরাপদ ও সুন্দর রমজানের শুভকামনা রইল। ধন্যবাদ।